নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে সংসারের নিত্যদিনের কাজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। তো আজকে আমি কিন্তু একটা আইসক্রিম বানাবো, তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সংসারের কাজ তো প্রতিদিনই শেয়ার করছি, ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বলতে বলতে কিন্তু সেটাই করছি। আসলে কি জানেন তো, ক্রিমটা অনেক দিন আগে আনা হয়েছিল, তো সেটা কিন্তু এক্সপায়ারি ডেট চলে এসছে, তাই খারাপ হয়ে যাচ্ছে। মানে একটা অলরেডি খারাপ হয়েই গেছে, তো সেই জন্য ভাবলাম আর একটা কেন খারাপ হবে, আর গরমও এখন পড়েছে, তো আইসক্রিম বানিয়ে একটু খাওয়া যাক। তো সেই জন্য নেকি আর পুচপুচ বলতে বলতেই কিন্তু আজকে করে ফেলছি, কারণ ছেলেও আজকে আসবে আর গরমও বেশ ভালোই পড়েছে, তাই ভাবলাম দেরি না করে করেই ফেলি আজকে। তো সেই জন্য কিন্তু আজকে করছি আইসক্রিম। আর মেয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেই একটা এগলেস কেক কিন্তু বানিয়ে রেখে দিয়েছে। তো সে একটু ডেজার্ট তৈরি করবে, আর সেটাও কিন্তু সে অলরেডি করে ফ্রিজে রেখে দিয়েছে। তো সেটা একদম শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি কিন্তু চলে এসেছি আইসক্রিম বানানোর জন্য। আর ক্রিমটা তো ভালো করে ফেটিয়ে নিলাম, আর এদিকে কিন্তু চিনির ক্যারামেলও রেডি করে নিলাম, যেহেতু আমি আজকে বাটারস্কচ আইসক্রিম তৈরি করব। তো সেই জন্য কিন্তু ক্যারামেল তো দরকার হবে, তো কাজু দিয়ে একটু ক্যারামেল রেডি করে নিলাম। আর ভিডিওটা বন্ধুরা আমি সন্ধেবেলায় করছি, আর এদিকে করছি, এদিকে কিন্তু কর্তামশাই চা খাওয়ার নেশা হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমি এদিকে আইসক্রিম বানাতে বানাতেও সেদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে চাটা বসিয়ে এদিকে ক্যারামেলটা রেডি করছি, কারণ ক্যারামেল রেডি না করলে হবে না। তো সেই জন্য আগে একটা ছোট্ট সসপ্যানে আমার তার মধ্যে একটু চিনি দিয়ে, যতটা যেরকম পরিমাণ দরকার দিয়ে, অল্প একটু জল দিয়ে তাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমি কাজু বাদাম দিব বন্ধুরা। এখানে যেহেতু বাটারস্কচ করছি, এখানে আমি কাজু বাদাম দিব। এখানে আমি চিনে বাদামটা দেব না, কারণ চিনে বাদামটা আমার বাড়িতে কেউ খেতে চায় না, আর মানে বিশেষ করে আইসক্রিমে। আর সেই জন্য আমি কিন্তু কাজু বাদাম দিয়ে করব। আর এদিকে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে ছোট্ট একটা জগের মতো দেখছেন, এটা কিন্তু ওই কোনো কোম্পানি থেকে দিয়েছিল। আর কয়েকদিন আগে এর মাথাটা কিন্তু মানে এই যে মুখে ঢাকনা দেওয়া, সেটা কিন্তু মেয়েটা ফাটিয়ে মানে হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। তো যাই হোক, আর এসব জিনিস দেখতে কত সুন্দর লাগে, ছোট্ট কিউট একটা জগ, তাই না, ওই যে চীনামাটির। তো সেই জন্য ভাবলাম ফেলে রেখে লাভ নেই, যে কটা দিন আছে এতে কিন্তু চা করে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো সেই জন্য কিন্তু কর্তামশাইকে চা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি আর মেয়ে খাবো বলে এতে গড়িয়ে নিলাম। আর এই যে দেখুন স্টিলের কাপ নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো, আর এই ছোট্ট জগে চা নিয়েছি। মানে খাওয়ার থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, মানে মেয়েও বউও। তো সেই জন্য বড় বড় স্বপ্ন মানে দেখতে তো ইচ্ছে করে, কিন্তু সেই আশা যে কোনো দিন পূরণ হবে সেটা কিন্তু ভাবিনি। আমার কাছে তাতেই আমি খুশি হয়ে যাই। তো যাই হোক, এদিকে দেখুন আমার কিন্তু ক্যারামেল রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এবার আর একটা ক্যারামেল রেডি করব, মানে এটা কাস্টার্ড পাউডার দিয়ে রেডি করব। তো এটাকে কিন্তু আমি বাদামের ক্যারামেলটাকে এই যে সিলিকনের পেপারে ঢেলে নিচ্ছি। মানে সিলিকনের পেপারে ঢাললে কিন্তু তুলতে সুবিধে হয়, কিছু দিতে হয় না। শুকে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একাই উঠে আসে। আর এদিকে যে ক্যারামেলটা রেডি করছি সেটাও একটু চিনি প্রয়োজন মতো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ওই ভ্যানিলা কাস্টার্ড পাউডার, আর এতে একটু ফুড কালারও দিয়ে দিব, মানে ইয়েলো ফুড কালার।
জাস্ট এটা কালারের জন্য, বাটার স্কচ ব্রাইট একটু ইয়েলো কালারের হয়, তো তার জন্য কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডার তো অলরেডি ওইটা একটু হালকা ইয়েলো কালারের হয়, তো ওইটা একটু জলে গুলিয়ে কিন্তু ক্যারামেলের সঙ্গে দিয়ে ক্যারামেল রেডি করে নিলাম। এটা দিব কিন্তু ক্রিমের মধ্যে কালার করার জন্য। আর এই যে দেখুন, এরকমভাবে করলে কিন্তু ভালোই হবে। বেশি দিইনি আসলে, কর্নফ্লাওয়ারটা এই যে কাস্টার্ড পাউডারটা ওইটা দিয়ে দিলে কিন্তু ঘন হয়ে যায় অনেকটা। তো এই যে দেখুন এই রকম থিকনেস হবে। এটা কিন্তু হয়ে গেল রেডি। এটা কিন্তু আমি একটু ঠান্ডা হলে ক্রিমের মধ্যে দিয়ে দিব। ততক্ষণে আমি কিন্তু ওই যে বাদামের ক্যারামেলটা করেছিলাম, এটা এবার ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু এবার গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে ওই ক্রিমের মধ্যে দিয়ে দিব। আর বন্ধুরা, এই গরমের সময় আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে, তবে আমার মনে হয় দোকানের থেকে ঘরে করে যদি খাওয়া যায় না, খুব ভালো হয়। তবে হয়তো সব সময় সম্ভব হয় না, তবে চেষ্টা করলে মানুষ কি না পারে, তাই না? তো আমিও কিন্তু বাড়িতে প্রায় তৈরি, মানে গরমের সময় ওই ক্রিম তো আমাদের, আমি যে জায়গাটায় থাকি সেটা একটা ছোট্ট টাউন, এখানে কিন্তু ক্রিম বলতে কিছু মানে এই হুইপড ক্রিম এখানে পাওয়া যায় না। আমাকে কিন্তু ওই ভাই কলকাতায় থাকে, ওকে বললে কিন্তু ও নিয়ে আসে। তো সেই যেগুলো কিন্তু এনে 2-3 করে রেখে দিই, তো সেই জন্য কিন্তু অনেক দিন থেকে যায়। তো এবারই ভাবলাম যে তো এই যে দেখুন, এবার আমি কিন্তু বাটার স্কচ এসেন্স দিয়ে দিলাম। এতে একটু ফ্লেভার হবে, যেহেতু বাটার স্কচ আইসক্রিম করছি, তো সেই জন্য এসেন্স না দিলে হবে না। তো সেইটা একটু দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি কিন্তু ওই কর্নফ্লাওয়ার যে ক্যারামেল করেছিলাম ওইটা কিন্তু দিয়ে দিলাম। এটাও একটু কালারের জন্য দিয়ে দিলাম। তো এরপরে একটু ফেটিয়ে নিব। তারপরে কিন্তু কৌটোর মধ্যে ঢুকিয়ে রেডি করে সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিব। এদিকে আমাকে কমেন্ট করেছেন মিতা জেমস, ভীষণ সুন্দর ভিডিও, ভালো লাগলো দেখে, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা পাওয়ার আশায় রইলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যে ভালো লেগেছে আপনাকে শুনে খুবই ভালো লাগলো। অবশ্যই পাশে থাকবো, আপনি ভালো থাকুন। আর কমেন্ট করেছেন ফিরদৌস ফিরোজা আইডি থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম, ভালো থেকো। হ্যাঁ, আপনিও অবশ্যই ভালো থাকুন, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করেছেন সুজাতা রান্নাঘর অফিসিয়াল থেকে, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলিতেও এইভাবে আমার পাশে থাকবেন। আরও কমেন্ট করেছেন মিঠু, সুধা ধীবর, মনিকা ঘোষাল, লালটু কুন্তি কিচেন, ডিপেন টক্স ব্লগ, মনির সংসার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রায় অনেকেই আমার ছাদ বাগান দেখে খুব ভালো লেগেছে সবার। তো এই জন্য সত্যি কথা বলতে কি, আমি কিন্তু মানে অনেক অনেক পরিশ্রম করি ওই ছাদ বাগানে এত ফুল আনার জন্য। তো এত পরিশ্রম করি বলেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল পাই। তো তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আইসক্রিমটা রেডি করে ওই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে আইসক্রিম খাওয়ার যে বাটিগুলো হয় ছোট ছোট, ওই বাটির মধ্যে কিন্তু আইসক্রিম রেডি করে নিচ্ছি। এতে হলে কি হবে, সবাইকে একটা একটা করে কিন্তু বাটি ধরিয়ে দিতে পারবো। এই যে বোলগুলা, এগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। তো তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি। আর এতে কিন্তু আমি ক্রিম দিয়েছি একটা লেয়ার, তার উপরে দিচ্ছি এই যে ডার্ক চকলেট কেকটা বানিয়েছে মেয়ে, ওইটা একটা লেয়ার দিচ্ছি, তার উপরে আবার একটা ক্রিমের লেয়ার দিব। এইভাবে করে কিন্তু আমি রেডি করব সবগুলো। তার উপরে কিন্তু আমি দিয়ে দিব স্প্রিঙ্কেল, বিভিন্ন রকমের যে স্প্রিঙ্কেলগুলো হয় ওইগুলো কিন্তু দিয়ে রেডি করে নিব।
দেখা যাক ফ্রিজে রাখবো কতক্ষণে সেট হয়, আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। তো এখন কিন্তু এই সন্ধেবেলায় রেডি করে ফ্রিজে ঢুকে দিব, কালকে দেখব। মিনিমাম তো 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যাবে, তো সেটা কিন্তু ওই ফ্রিজের কন্ডিশনের উপরে কিন্তু নির্ভর করবে। তো রেডি করেই রেখে দিব এখন। আর তাছাড়া আমি কিন্তু আরও একটা লেয়ার করছি, সেটা হচ্ছে মানে কালার দিয়ে করলে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না বন্ধুরা? আর সত্যি যে জিনিস চোখে নজরটা কাড়বে সেটার দিকে কিন্তু আকর্ষণটা বেশি যাবে। তো সেই জন্য একটু কালারিং না করলে ভালো লাগবে না, যেহেতু বাড়িতে তৈরি করছি। আসলে কি জানেন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ওরা বাইরে খেয়ে মানে ভালো লাগে, তো ঘরে করলে কিন্তু সহজে খেতে চায় না কেউ। তো সেই জন্য ভাবছি কি করে একটু আকর্ষিত করলে যে তারা খাবে চট করে। তো সেই জন্য ভাবলাম একটু কালারিং দিয়ে দিই, ফুড কালার তো আছে, তো কালার একটু দিয়ে করব। তো তার আগে কিন্তু এই 3টে আমি প্লেনই করলাম। আর এই যে দেখুন স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দিতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই যে আইসক্রিমটা কেমন হয়েছে দেখতে। তো এই যে দেখুন খুব সুন্দর লাগছে। ক্যামেরার থেকে আমার মনে হয় আমি যখন চোখের সামনে করছিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই যে দেখুন এটা কিন্তু 3টে এমনি হোয়াইট কালারের করেছি, আর 3টে কিন্তু আমি কালারিং দিয়ে করেছি। তো দারুণ লাগছে দেখতে। তো দেখা যাক, যখন খাবো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। এটা বর্তমানে কিন্তু আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই যে দেখুন বন্ধুরা আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। মেয়ে টিউশন থেকে এসেই কিন্তু আর তর সইল না তার, ফ্রিজ থেকে বের করে এনেই কিন্তু আইসক্রিমটা এই যে বার করছে খাবে বলে। আর ভিডিও করতেও তার সময় হয়নি, একটুখানি কোনো রকম দেখিয়ে দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে আমি এদিকে রান্না করছিলাম বলে আমিও এতটা ক্যামেরা করতে পারিনি। তো সেই যেটুকু করেছিল সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আইসক্রিমটা বলছে আমার দারুণ হয়েছে। ও তো খেয়ে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিল। তারপরে আমি বললাম যে সবাইকে দেব, তুই বাকিটা বের করে আন। আর এই যে সামনে এইটা দেখছেন, এটা হচ্ছে ডেজার্টসে করেছিল, ওই কেক আর ক্রিম দিয়ে করেছিল। আর এই যে দোকানের বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। আর আইসক্রিমগুলো দেখুন কিন্তু দারুণ হয়েছে, একদম সুন্দর হয়ে গেছে জমে, আর টেস্টও দারুণ হয়েছে। তো আমারও আর মানে কি বলবো, আইসক্রিম দেখলে মনে হয় ছোট থেকে বুড়ো সবারই জিভে জল চলে আসে। যেরকম একটা জিনিস হচ্ছে আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে, তেমনি আইসক্রিম যারা পছন্দ করে তাদেরও মনে হয় নাম শুনলেই জিভে জল চলে আসে। আমি বলছি আর এদিকে জিভে জল চলে এলো। তো যাই হোক আমিও কিন্তু খেয়ে নিয়েছি, আর বন্ধুরা দারুণ হয়েছিল। আর আইসক্রিম খেতে খেতে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে যাবেন। তো আজকের মতো টাটা।